হাই সবাইকে। আমরা এখন লাচুংয়ের হোটেলে আছি। প্রচুর স্নোফল হচ্ছে গেটের সামনে। ইয়াংথাং যাব, লাচুং যাব বলে দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি। গাড়িতে উঠে পড়েছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ রাস্তাতে কত বরফ পড়ছে। এত সুন্দর ভিউ, খুব ভালো। আমাদের তো খুব মজা হয়েছে। যদি তোমরা কেউ ওখানে যেতে চাও তাহলে তোমরা ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে যেতে পারবে। এখন আমরা লাচুংয়ের দিকে এগোচ্ছি। খুব সুন্দর পরিবেশ ওখানকার, খুব ঠান্ডা, -3 ডিগ্রি টেম্পারেচার চলছিল। দেখো আমরা এখন গাড়িতেই আছি। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। দেখো পৌঁছে গেছি। ওই দেখো আমার ছেলেরা, আমার হাজবেন্ড, সবাই খুব মজা করছে, বরফ নিয়ে খেলছে। দেখো প্রচুর বরফ, প্রচুর বরফ। আমরা ওখানে আরও বেশি দূরে যেতে পারিনি, গাড়ি উঠতে দেয়নি, চাকা প্রচণ্ড স্লিপ করছিল। তাও আমরা খুব মজা করেছি, খুব মজা হয়েছে ওখানে। দেখো আমরা সেইভাবে গেছিলাম। দেখো সবাই আমাকে বরফে কি অবস্থা করেছে। ওখানে কারেন্ট থাকে না জানো, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। দেখো কত মজা করেছি আমরা। আমি জানি না কেমন হচ্ছে না হচ্ছে, প্রথমবার। আমার ছেলেরা আর দিদির মেয়ে সবাই গেছিল ওখানে। খুব আনন্দ হয়েছে, খুব। প্রচুর ঠান্ডা ওখানে। না পেরে সবাই দেখো সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। গাড়ি তো উঠলো না, গাড়ি নিচের দিকে চাকা স্লিপ করে নেমে যাচ্ছিল। লাচুং যাওয়ার পথে আমরা আটকা পড়ে গিয়ে ওর কাছেই এক জায়গায় নেমে আমরা ওখানে একটু ঠিক আনন্দ করে নিয়েছিলাম। আর এই জায়গাটা একটা পুরো ফাঁকা, স্নোফল হচ্ছিল এখানে। এখানে প্রচুর চামড়ি গায়ে ছিল, অনেক চামড়ি গায়ে ছিল এখানটাতে। দেখো সবাই অনেক মজা করেছি আমরা ওখানে। আমরা ইয়াংথামে গিয়ে 2 নাইট 3 ডেজ ছিলাম। বেরিয়ে অনেক দূরে যেতে পারিনি ঠিকই, কিন্তু যেই জায়গাটাই থেমেছিলাম সেই জায়গাটাও খুব সুন্দর, খুবই সুন্দর। বেশ মজা হচ্ছিল। দেখো সবাই আমার জামাইবাবু আর আমার বরকে, ওরাও বরফ নিয়ে খেলছে। ছোট বাচ্চা হয়ে গেছে মনে হচ্ছে। ওরাও খুব মজা করেছে। দেখো জায়গাটা কি সুন্দর না? তোমরা একটু কমেন্ট করে জানাবে যে জায়গাটা কেমন লেগেছে তোমাদের। আমার তো খুব ভালো লেগেছে।
বরফে যখন ছিলাম আমরা তখন সেরকমভাবে খুব ঠান্ডাটা লাগছিল না, তবে যখন আমরা হোটেলে ফিরবো তখন ঠান্ডাটা মনে হচ্ছিল। আমাকে দেখো, আমি ওখানে গিয়ে প্রচুর মজা করেছি, প্রচুর ঠান্ডাতেও প্রচুর মজা করেছি। পিছন দিকে সব আমার ছেলেরা খেলছে আর আমি ওখানে কিছু নিজের ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। এখানে আমার দিদি আর আমার মা আসতে পারেনি, আমার দিদি ভাইয়ের অনেক ভমিটিং হচ্ছিল, সেই জন্য হোটেলে রেস্ট করছে। আমরা লাচুং থেকে যখন ফিরি, ফেরার পথে এটা হচ্ছে ইয়াংথাম ভ্যালি। এখানে আমার মা, দেখো এখানে আমার মাও ছোট বাচ্চা হয়ে গেছে। এখানে আমি আমার মাকে বলছিলাম হাতে বরফ তুলো, দেখো মজা পাবে। মাও খুব মজা করেছে ওখানে গিয়ে। তোমরাও যদি গ্যাংটকে কেউ না গিয়ে থাকো তাহলে অবশ্যই যাও। আমি বলছি তোমাদের সকলের খুব ভালো লাগবে, খুব 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 ভালো লাগবে। আমরা নর্থ সিকিমের দিকে গেছিলাম, আমাদের ওখানে যাওয়ার ইচ্ছাটাই বেশি ছিল বলে আমরা ওই দিকটাই গেছিলাম। অনেক দিন পর আমি ভিডিওটা ছাড়ছি। আমরা গেছিলাম 16ই জানুয়ারি, তারপরে ওখান থেকে 18 তারিখ ইয়াংথাম যাই। খুব মজা হয়েছে। দেখো আমার মা আর আমার হাজবেন্ড দুইজনে বরফ নিয়ে দাঁড়িয়ে আছে। খুব ভালো লাগে মাকে মজা করতে দেখে। দেখো আমার জায়ফু, আমার দিদির মেয়ে, আমার ছেলেরা সবাই। ওখানে যেহেতু লাইন থাকে না, ওই জন্য কারো ফোনেই সেইভাবে ছবি তোলা হয়ে ওঠেনি। সবাই আমার ফোনেই ছবি তুলছে, ভিডিও করছে। ওখানে সব ভালো, সব ঠিক আছে, তবে ওখানে লাইন থাকে না। দেখো আমার মাকে দেখো সবাই। এবার আমিও গিয়ে যোগ দিয়েছি, মাকে বলছি বরফ তুলো, বরফ তুলো, মাও বলছে তুইও তুল। দেখো সবাই কীভাবে মজা করছি আমরা। তোমাদের যদি সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে কার কার ওখানে যাওয়ার খুব ইচ্ছা। আর আমি সবাইকে বলবো যে সবাই ওখানে গিয়ে একবার ঘুরে আসো, সত্যি খুব 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 ভালো লাগবে। এমন কোনো ব্যাপার নেই, তবে যার যার অল্প শ্বাসকষ্ট আছে তাদের একটু প্রোটেকশন নিয়ে যাওয়াই উচিত। ওষুধপত্র ক্যারি করতে পারলে আরও ভালো। তবে দেখো আমরা সবাই গ্রুপ মিলে গেছি, আমাদের ফ্যামিলি, আমরা খুব মজা করেছি। আমার ছেলে তো দেখো পুরো শুয়ে গেছে, দেখো বরফের মধ্যে কি অবস্থা আমার ছেলে। আমার দুই ছেলে প্রচুর মজা করেছে। দেখো সবাই ওই বরফের ভিতরে সব ঢুকে পড়েছে। দেখো আমার দিদিও, সবাই মিলে মজা করছে, কিন্তু শুধু একটা আমি ভিডিও করছি সবার। আমার ছেলে দেখো কত বড় বরফ নিয়েছে,
ওর পাপাকে মারবে বলে, মারতেই তো পারলো না। আমার হাজবেন্ড আমাকে সাহস করে নিয়ে গেছে। আমি তো যাওয়ার সময় খুব ভয় পাচ্ছিলাম। দেখো আমার দিদিকে, আমি বলছি দিদিকে যে তুই একটু সামনে হাঁট, আমি তো ভিডিও করছি। এত স্নোফল হয়েছে, এত স্নোফল হয়েছে। ইয়াংচামের যে ভ্যালিটা, সেই ভ্যালিটাতে আমরা পৌঁছতে পারিনি। 16 কিলোমিটার আগেই গাড়ি থামিয়ে দিয়েছে। ওই দেখো আমার দিদি যাইবু ঠান্ডা বরফের মধ্যে রোম্যান্স করছে। খুব মজা হয়েছিল, আমরা তো খুব মজা করেছি। হাতে হাত রেখে পথ চলা, দুইজনে পা মিলিয়ে হাঁটা। এই জায়গাটা আমার স্বপ্নের। আমি খুব লাকি দুইজনে একসাথে যেতে পেরেছি বা এনজয় করতে পেরেছি। প্রচুর আনন্দ করেছি। আমি বলবো সবাই গিয়ে একবার ঘুরে আসো। আর যারা যারা গেছো তাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানাবে। দেখো আমার ছেলেদেরকে, সবাই ওখান থেকে লাফ দিচ্ছে, নামছে। ওরা খুব মজা করেছে। আমার মাকে দেখেছো? আমার মায়ের প্রচুর ঠান্ডা লেগে গেছে। আমার দিদিকে দেখো কত মজা করছে। সবাই বলছিলাম যদি আরো একটা দিন থাকতে পারতাম তাহলে কত ভালো হতো।